গিয়েছিলাম আমার বান্ধবীর মীরার বাড়িতে সত্যনারায়ণের পুজোতে। আমি আর কাকিমা চলে গিয়েছিলাম। দেখো, কাকিমা এসেই ঠাকুরের ফল কাটতে বসে গেছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা তো অনেকই বড় হয়েছে, কিন্তু সব কিছু তো দেখানো যায়নি। বুঝে বুঝে আমি দেখিয়েছি যতটা পেরেছি। আমার বান্ধবী বসে গেছে আর দাদাও বসে গেছে। ওদের নিয়ম যে বিয়ের সময় আমাদের যেরকম ধুতির সঙ্গে ওড়নাটা বাঁধে, সেরকমভাবে নারায়ণ পুজোতেও বাঁধতে হয়। এটা আমি আগে জানতাম না বা দেখিনি কোনো পুজোতে। এবার প্রথমেই ওদের পুজোতে গিয়ে দেখলাম ঠাকুরমশাই ধুতির সঙ্গে বেঁধে দিয়েছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে যে আপনি বেঁধে দিন। আর ওখানে রয়েছে টাকা আর পান পাতা, সুপুরি, এগুলো। এবার ওরা বসে পড়েছে পুজোতে। খুব সুন্দর করে ঠাকুরমশাই নিজেই সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুজোটা দেখেছি, কেননা আমার ইচ্ছে ছিল ওদের পুজোটা একটু আমি দেখব। সব কিছুই আমাদের মতন, কিছু নিয়ম, খুবই সামান্য কিছু নিয়ম দেখলাম একটু আলাদা। যাক, আমার আর কাকিমার তো খুবই ভালো লেগেছে। আমরা মন দিয়ে পুজোটা দেখছিলাম। আর দেখো, নারায়ণকে রাখার যে সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, আমার তো খুবই ভালো লাগছিল। ঠাকুরমশাই এগুলো সব নিজেই করেছে। আমাদের সত্যনারায়ণের পুজোতে সিন্নিটা হয় জল দিয়ে বা দুধ দিয়ে গোলা হয়। ওদের দেখলাম শুকনো সিন্নি। আমি এটা প্রথম দেখলাম। সিন্নিতে যা যা দেওয়া হয় তাই তাই দেওয়া ছিল, কাজু, কিশমিশ, বাতাসা, আর আটাটা ভেজে সিন্নিটা করেছিল। দেখো, নারায়ণ শিলাকে গঙ্গা জল দিয়ে চরণামৃত করে নিয়েছে। আর এখানে যে নতুন গামছাটা আছে, এটাই নারায়ণকে বসানোর আসন তৈরি করছে।